নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024-এ যারা পরীক্ষা দিতে চলেছে ক্লাস 4 থেকে, তাদের জন্য সেট 3 থেকে সাধারণ জ্ঞানের উত্তরগুলো করে দিচ্ছি, দেখে নাও। 1 নম্বরে আছে সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। মনে রাখবে সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে, তার কারণ হচ্ছে যে জাপানেই প্রথম সুনামি হয়েছিল। এইবার শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। তোমরা এখানে জেনে রাখবে কোরআন হচ্ছে মুসলিমদের বা ইসলামদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক হচ্ছে যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ, আর বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এখান থেকে যে কোনো প্রশ্ন তোমাদের আসতে পারে। পরের প্রশ্ন হচ্ছে যে বর্ণপরিচয় কার লেখা? এটা সাধারণ প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় না? বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে। মৌসিনরাম জেনে রাখবে মেঘালয়ে অবস্থিত, আমাদের ভারতবর্ষেরই। তাহলে মেঘালয়ের মৌসিনরামে বেশি বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হলো ঘুম রেল স্টেশন। ঘুম রেল স্টেশন কোথায়? এটা হচ্ছে দার্জিলিংয়ে আছে। গঙ্গা নদীর যে শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? যে শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হচ্ছে পদ্মা নদী। কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয় না? শিক্ষক দিবস হিসেবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়। বিপিনচন্দ্র পাল হলেন একজন বিখ্যাত কি না? একজন স্বাধীনতা সংগ্রামী। এছাড়াও আরো কয়েকজন স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের সময়কার মনে রাখবে যে লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, এরাও ছিলেন স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের সময়কার। রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত না? রজার ফেডারার টেনিস খেলার সঙ্গে যুক্ত। হকি খেলার সঙ্গে যুক্ত ধ্যানচাঁদ। এরকম তোমরা আরও কিছু জেনে রাখতে পারো। ব্যাডমিন্টন পিভি সিন্ধু। ফুটবলের তো অনেকেই জানো। পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত কোন সাগর? না, পশ্চিমবঙ্গের দক্ষিণে ভারতের ম্যাপ দেখলে দেখতে পাবে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। হ্যারি পটারের রচয়িতাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যারি পটারের রচয়িতা হচ্ছে জে.কে. রাউলিং। মাঝে একটা কথা বলে নি, তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে, উত্তরগুলো সব পেয়ে যাবে আমার ভিডিওতে। তোমরা লাইক করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, উক্তিটি কার? না, উক্তিটি হচ্ছে সুভাষচন্দ্র বসুর। কোথাকার চা জগৎ বিখ্যাত? দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত। ভুল করে যেন কেউ আসাম করে দিও না। ভারতের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? না, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। আর জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। শান্তিনিকেতন কোন জেলায়? না, শান্তিনিকেতন হচ্ছে বীরভূম জেলায়। গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রটির পরিচালনা করেন কে? সত্যজিৎ রায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5ই সেপ্টেম্বর কি দিবস নামে পরিচিত? না, 5ই সেপ্টেম্বর হচ্ছে যে আমাদের শিক্ষক দিবস। এইবার শিশু দিবস কোন দিন সেটাও মুখস্থ রাখতে হবে তোমাদের, কারণ যে কোনো একটা আসতে পারে। 14ই নভেম্বর শিশু দিবস। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে যে 7ই এপ্রিল, আর পরিবেশ দিবস 5ই জুন। এই বছর টি-20 ক্রিকেট বিশ্বকাপের জয়ী দেশ হলো, এবছর টি-20 বিশ্বকাপে জয়ী দেশ হচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল, এটা মনে রাখবে। চাঁদ থেকে পৃথিবীতে দেখা যায় কি? দেখা যায় পৃথিবীর? না, চাঁদ থেকে পৃথিবীর চীনের প্রাচীর দেখা যায়। পাবলো পিকাসো কে ছিলেন? না, পাবলো পিকাসো ছিলেন একজন চিত্রশিল্পী।